এখন বাজে ভোর 4:05, ওই 10 হতে যায়। আর প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, এতটা ঠান্ডা যে দেখাচ্ছি তোমাদের কতটা অন্ধকার বাইরে আর ঠান্ডা। এখন উঠেছি, আমি রান্না করবো, এটা আমার নিত্যদিনের কাজ, প্রত্যেক দিন করতেই হবে। সবাই ঘুমায় সেই সময় আমার মানে লোকের 2-3টে ঘুমের বাকি থাকে, আমার তখন উঠে যেতে হয়, গিয়ে রান্না করি। এই যে কতটা অন্ধকার বাইরে, আর সেরকম ঠান্ডাই পড়েছে। এই যে আজকেই 26শে ডিসেম্বর, এই 26শে ডিসেম্বর যে কতটা ঠান্ডা পড়েছে, 25শে ডিসেম্বর থেকেই ঠান্ডাটা একটু বেশি পড়েছে। আর আজ হচ্ছে 26শে ডিসেম্বরের ভোর। চলো তালাটা খুলে নিই। এই যে আস্তে আস্তে খুলছি, যেহেতু সবাই ঘুমাচ্ছে, আওয়াজ হবে ভোরের বেলা। আগে মানে গরমের সময় ফ্যান চলে আওয়াজ হয় ঘরে, অতটা বোঝা যায় না। আর শীতকালে যেহেতু ফ্যান ট্যান চলে না, তাই আওয়াজটা একটু বেশি হয়। একটু আওয়াজ হলেই মনে হয় যেন কত জোরে আওয়াজ হচ্ছে। চলো গেটটা খুলে তোমাদের দেখাচ্ছি বাইরেটা কতটা পরিমাণে অন্ধকার। এই যে আর সেরকম মানে কুয়াশাও পড়েছে, আর মানে হাত পা মানে জ্বালা করছে, আজকের এতটাই ঠান্ডা লাগছে। আর এই যে চলো এবার আমি রান্নাঘরের দিকে যাব, গিয়ে আমার কাজ শুরু করি, দেরি হয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে ভাত টাত বসাবো। আর লাইটটা জ্বেলে নিই আগে। আবার এদিকে তালা খুলে নিই, কতগুলো শুধু দরজা খুলতে হবে আমার, শুধু খুলে তারপরে রান্না বান্না শুরু করতে হবে। যেহেতু কাজের সময় সব জায়গাতে খোলা না হলে অসুবিধা হয়, এখান ওখান যেতে হয়, আমার দেরি হয়ে যায়, সেই জন্যে আগে সব দরজাগুলো আমি খুলে নেব। এই যে এই তালাটা সব আস্তে আস্তে খুলছি, যেহেতু আওয়াজও হচ্ছে টুকটুক করে, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব আস্তে আওয়াজ করার। আর চলো এদিকে এই দরজাটা খুলে নিই, বাথরুমের দিকে। এই দরজাটা অনেক মানে মোটামুটি 3-4টে দরজা খুলে তারপর আমার কাজ শুরু করতে হয়। আর কোথাও যাওয়ার সময় এরকম বিরক্ত লাগে, দরজা বন্ধ করতে করতে বিরক্ত লেগে যায়। এই যেখানে কলতলা সব কিছু বাসন টাসন আছে, তা ওটা না খুললে হবে না, যেহেতু ট্যাপের জল প্রচণ্ড ঠান্ডা, এখন হাত দিতে পারবো না, তাই পাম্প কলে ওইটাতে হাত দেবো, যেহেতু ওটা একটু জলটা গরম গরম হয় শীতকালে। আর চলো এই যে কলতলার এই দিক থেকেও দরজা আছে, এই দরজাটা এই যে ওপার থেকে ওই, আর এই পার থেকে দুদিক থেকে যাওয়া যায়। দরজাটা খুলে নিলাম। এবারে চলো আমি এই যে সবজি কিছু বাইরে রাখা আছে, এই যে থোড় আর ধনেপাতা পালং শাক আছে, থোড়টা আজ ভাজবো। থোড়টা ভেজে নিয়ে আর একটু মাছের ঝোল ফুলকপিতে করবো ভাবছি। তো চলো এই যে ফুলকপিও আছে, বাগান থেকে টুকটাক তুলে নিয়ে এসছি, আর তুরুলও আছে, সেগুলো একটু বাইরে কুয়াশা বলে তাই বাইরে দিয়ে রাখা আছে। থোড়টা নিয়ে ততক্ষণ রান্নাঘরে যে এখানে রান্না করব দিয়ে আসি, আজ ওখানে বসেই কাটবো আর রান্না করব, তাহলে একটু সুবিধা হবে। এদিকে ভাতের মানে উনুনে জ্বালও দেবো, আর এদিকে কাটবো। এই দেখো অবস্থা, দেখো বিড়াল কেমন বসে আছে, চোখ জ্বলছে পুরো, মানে দেখেই আমি প্রথমে ভয় পেয়ে গেছি, উনুনের ভিতরে বসে আছে, মানে গরম পেয়েছে তো তাই বসে আছে। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম হয়তো ও একাই আছে। বাবা চোখটা শুধু জ্বলছে, মানে যেন মনে হচ্ছে কি যেন জ্বলছে, ঘিরে ফিরে কিছু বা বাঘের চোখের মতন লাগছে। মানে আর প্রথমে বুঝতে পারিনি, বলছি ভেতরে দুটো বাচ্চা নিয়ে বসে আছে, জানি না বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে কাঠের ঘরের ওখানে, কিন্তু ও যে এসে বাচ্চা নিয়ে বসে আছে অতটা বুঝতে পারিনি। এই লাইটটা জ্বাললাম, জ্বেলে একটুখানি দেখি ভালো করে, তো দেখছি আমি ভেবেছি ও আছে ভিতরে, যে ছোটো ছোটো বাচ্চা বুঝতে পারিনি। যেই আমি বুঝতে পারিনি, এবার ভাতটা নিয়ে ভাতের হাঁড়িটা নিয়ে জ্বালতে মানে উনুনটা জ্বালবো বলে এসছি, অমনি চেঁচাচ্ছে, দাঁত বার করছে, খিঁচছে, সে আমার দিকে ছুটে ছুটে আসছে, তা আমি বুঝতে পারিনি। তা এদিকে এই যে ঠান্ডাও লাগছে তেমন প্রচণ্ড, এই যে চাল ধুচ্ছি, এতটাই ঠান্ডা লাগে। আর ওই জলে হাত দিতে যে কি কষ্ট হচ্ছিল, তাও এই কলের জল বলে, যেহেতু ওই টানা কল পাম্প কল বলে, তবু জলটা একটুখানি হালকা গরম আছে। যদি ট্যাপের জল তো প্রচণ্ড ঠান্ডা, ট্যাঙ্কি যেহেতু সারা রাত ছাদের উপর বাইরে থাকে, সেই ঠান্ডাটার জন্য জল ঠান্ডা হয়ে যায়। তো চলো এই দেখো, এই যে আমি হাঁড়িটা নিয়ে রেখে উনুনটা জ্বালতে যাবো, দেখি না বাবু ছুটে এসে আমার দিকে দাঁত বার করছে, তেড়ে তেড়ে আসছে। আমি বুঝতে পারিনি ব্যাপারটা কী হলো, কেন তেড়ে তেড়ে, চলে যা চলে যা, কিছুতেই যাচ্ছে না।
তারপরে বুঝতে পারলাম যে ওর ভেতরের দিকে না বাচ্চা রয়েছে দুটো, ওই জন্য ওরকম করছে। তার বাচ্চাটা নিয়ে চলে যায়, তাও যায় না। ওই যে ওপরটা দেখো শুধু চোখ করা ফুলছে কিরম, সে গা হাত পা ফোলাচ্ছে, সে দাঁত বার করছে আর আমার দিকে একবার তেড়ে তেড়ে ছুটে ছুটে আসছে। মানে এত ভয় লাগছিল। আর বিড়ালে যদি একবার কাঁচতে ফাঁচতে দেয়, আমি শুনেছি আমার বাবার মামার বাড়ির কাছে এরকম একজন বিড়াল হচ্ছে একটা লোককে মেরে ফেলেছিল, পুরো তাকে এত আঁচড় ফাঁচড় কেটে, মানে তার যে লোকটার গায়ের ওপর উঠে পুরো বিড়ালটা লোকটাকে মেরে ফেলেছিল। সেই জন্য বিড়াল দেখে আমার খুব ভয় লাগে। খেতে দিয়ে সব কিছু করে, কিন্তু ওই যে তেড়ে ফেড়ে আসছে আমার খুব ভয় করে। তো যে বিড়ালটি এতবার বলছি যা যা, কিছুতেই যায় না। ওই দেখো ফের আবার উনুনের মধ্যে ঢুকে চুপ করে বসে আছে। আমি তো শুধু মানে কি করে বুঝলেন, এদিকে দেরি হয়ে গেছে, তারপর আজকে অনেকটাই মানে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু বর যাবে একটু তাড়াতাড়ি বেরোবে, 7টার আগে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাটা একটু করে শেষ করবো, যেহেতু খেয়ে টেয়ে যাবে, বর শ্বশুর শাশুড়ি সবাই খাবে, যেহেতু ওরাও একটু হসপিটালে যাবে। তাই তাড়াতাড়ি একটুখানি খেয়ে যাতে রান্নাটা করতে পারি। আর তেমনি উনুনটাও শুরু, মানে বিড়ালটাও শুরু করেছে, মানে কি বলবো, এদিকে মানে জ্বালার উপরে পালা। আর যাবি তো যা, বের করে নিয়ে চলে যা, কিন্তু না, চুপ করে বসে আছে ধরে। লাস্টে কি করব দেখে শুনে দাঁড়া বলে আমার বরকে ডাকলাম, ঘুমাচ্ছিল, তো ডাকলাম, সেই এসে তাকে বাচ্চা দুটো বাইরে বের করে দিল। আমি প্রথম কি করব বুঝতে পারিনি, তারপরে দাঁড়া বাচ্চা দুটো বাইরে বের করে দাও, দিলে যদি যায়। ওই দেখো একবার করে কেমন তেড়ে তেড়ে আসছে, দেখো একবার করে তেড়ে তেড়ে আসছে, দাঁত মাত খিঁচছে। তখন তো ভিডিও অর্ধেক করিনি, তখন ফোন নিয়ে যাইনি আমরা, এত ভয় লাগছিল। এত জোরে দাঁত মাত খিঁচে ছুটে আসছে, সে গা পা ফুলিয়ে। তারপরে আমি ফোনটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি না একটু ভিডিও করি। ওই দেখো একবার করে তেড়ে তেড়ে আসছে কেমন, আবার ওদিক থেকে চলে গেল। ও শুধু বুঝতে পারছে না যে ওর কাঠের ঘরের কাজ আঁচলে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তো বাচ্চাগুলো গরমের মধ্যে উনুনটা গরম পেয়েছে, গরমের মধ্যে এনে রেখেছে। এই দেখো একবার করে যাচ্ছে আর আসছে। এতটাই বিরক্ত করেছে আজ ভোরবেলা, এই করতে করতে আমার আজ বেলা হয়ে গিয়েছে, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু ওই তোলা উনুনে রান্না করতে টুকটুক করে দেরি হয়, আর বড় উনুনটা সবে নতুন করেছে, ওই জন্য অসুবিধা হচ্ছে উনুনটা আর কি জ্বলতে, একটুখানি ধোঁয়া হচ্ছে, লিভে যাচ্ছে। তাই জন্য ওই উনুনটা এখন ঠিকঠাক জ্বালছি না, এই উনুনে করছে আস্তে আস্তে টুকটুক করে। আর এই উনুনে কাঠটাও দেখি যে কম লাগছে, তাই জন্য ভাবছি এই উনুনে করবো, কিন্তু এর জন্য দেরি হয়ে গেল। তাই জন্য এই যে আমার বর গিয়ে বিড়ালগুলো হচ্ছে বের করে দিল, আর ওর মা মুখে করে নিয়ে চলে গেছে। এই যে বাচ্চাটা দেখো কি সুন্দর, ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কি করবো, আমার যে রান্না করবো ওখানে আমার যে বিরক্ত করবে, ক্যাক 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 করবে। এই যে দেখো কেমন মুখে করে নিয়ে যাচ্ছে, বাবা। আর নেই তো এই যে অনেকটা বেশ ভোর হয়ে গিয়েছে, সকাল মানে একটু আলো ফুটে গিয়েছে। এই যে আমার রান্না শুরু করছি, ভাত এই যে ফ্যান জ্বালিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে থোড় ভাজা হচ্ছে, থোড় ভাজা বসিয়ে দিয়েছি, থোড় টোড় কেটে তখন আর ভিডিও করতে পারিনি, এতটাই লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে করতে শুরু করে দিয়েছি। এদিকে থোড় ভাজা হচ্ছে, এদিকে ফুলকপি ভেজে রেখেছি, ওটা দিয়ে মাছের ঝোল করবো। আর এই যে তোমার থোড় ভাজা, থোড় কাটতে প্রচুর সময় লাগছে, আর তারপর থোড় তো শক্ত মতন বটিতে, মানে ভয় লাগছে, শুধু হাত কেটে যাওয়ার ভয়, হাত কেটেও গিয়েছে একটু, মানে থোড়টা এত শক্ত মতন অসুবিধা হচ্ছে বটিতে। এই যে পেঁয়াজ আলু কেটে রেখে, যেটা হচ্ছে মাছের ঝোল হবে। আর এই যে মাছ, আর এই উনুনটা জ্বলছে বেশ ভালো, আর মাঝে মাঝে তো নিভেও যাচ্ছিল, কিন্তু আজকের উনুনটাও বিগড়াচ্ছে, মানে সব একদিক থেকে আজ শুরু করেছে। আমার যত তাড়াতাড়ি করে ভাবছি আজ সবাই মিলে লেগেছে। আর এই যে থোড়ের কতটা ছাল বেরিয়েছে,
পুরো একটুখানি থোঁড়া তাতে কত চাল বেরিয়েছে। আর এই যে মোটামুটি বেশ হালকা আলু ফুটে গিয়েছে ভোরের। এদিকে আমার থোড় ভাজাটাও মোটামুটি কমপ্লিট। আবার আমাদের বাড়িতে আবার থোড় ভাজা এমন, তাতে আলু দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, তবে থোড় ভাজা খাবে, নয়তো থোড় ভাজা খাবে না। থোড় ভাজার ভিতরে আলু দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, নয়তো বলে নাকি টেস্ট হয় না। আবার শেষে একটু পেঁয়াজও দিয়ে চিনি দিতে হবে, দিলে একটু মিষ্টি মিষ্টি হলে তাহলে নাকি একটু ভালো লাগে। তা ভালো। আমার আবার থোড় ভাজাতে আমার মা করে, যেটা থোড় ভাজাতে আলু দেয় না, কিন্তু এত সুন্দর টেস্ট লাগে, জানি না, মার হাতের টেস্টই যেন অসাধারণ লাগে। মা যাই করুক সেটাই যেন টেস্ট। এই যে রান্না হয়ে গিয়েছে, সবাই খেয়ে চলে গিয়েছে, আর বেশি দেখাতে পারিনি, সব তরকারি এই যে খেয়ে টেয়ে সব শেষ করে মানে সবাই চলে গেছে। টাটা।